পেলারাম আছি দাদা। আবুল সেন এই তো তোমার সামনেই খাড়ায় রয়েছি, দেখতে পাও না? ক্যাবলা প্রেজেন্ট স্যার। আমার ইংরেজি কেন মুখ্য? ইংরেজ চলে গেছে, খাঁটি বাংলা বলবি এখন। বল, হাজির আছি ভজাদা। আচ্ছা তাই হবে, হাজিরি রইলাম না হয়। নে চল এবার বেরিয়ে পড় চটপট। যাবা কই, সিনেমায় নাকি? সিনেমায়। পয়সা দেবে কে চাস শুনি? সব তো ট্যাকখালির জমিদার। চল কালীঘাটেই বেরিয়ে আসি। আবার কালীঘাট কেন? তোমার ধরন কর্মের মতিল নাকি বজদা? ওসব ফালাইতে বলে ছিল না। বেশি বকাস নি পেলা, রদ্দা খাবি। ধম্মকম্ম আবার কি? কালীঘাটের দিব্যি পেলা পাওয়া যায়। চল তাই খেয়ে আসি। এটা ভালো প্রস্তাব, চলো যা যাক। পান্ডা লাগবে নাকি বাবু? এই যে এদিকে আসুন আসুন আসুন, মাকে দর্শন করুন। পান্ডা নিয়ে যান নিয়ে যান। পান্ডা লাগবে বাবু? আসুন আসুন, মাকে ভালো করে দর্শন করে দেবো, পুজো হয়ে যাবে। আসুন এদিকে আসুন। একটা পয়সা দাও বাবা, একটা পয়সা দাও। মাকে তো বড় মঞ্চ পূর্ণ করবে বাবা। একটা পয়সা, একটা পয়সা দিন দাদা। মা একটা পয়সা, দাদা একটা পয়সা দিন। মা কালী আপনার বড় মঞ্চ পূর্ণ করবে। কালীঘাটে ভদ্রলোক আসে, খালি পান্ডা আর ভিকিরি, ভিকিরি আর পান্ডা। যা কইছো ভজাদা, যেন গোয়াল্যান্ডের স্টিমার ঘাট। চলো বজদা পালাই, এরপর জামা কাপড় কেড়ে নেবে মনে হচ্ছে। ওরে বাপরে, আবার কি আসছে? একটা বিরাট সাধু দেখছি। পেল্লাই চেহারা, টকটকে লাল চোখ, হাতে চিমটে, মাথায় জটা, যেন ঘটক করছে। হর হর বম বম। ওহ, কি চাচা ছোলা গলা, যেন ষাঁড় ডাকছে। এই তোমার নাম क्या है? আমার নাম বাবা ভজহরি মুখুজ্জে। ভজহরি, ঠিক আছে, দে 500 পয়সা দে। 500 কোথায় পাবো বাবা? আমাদের ট্যাগ তো দাদা গড়ের মা। চুপ রহো, চুপ রহো। ওরে বাবা, চুপ চুপ করে থাক, দেখোস না চেহারা খান, চিন্তা দিয়ে ওই রম পিটে লাগাইবো। আয় ভজহরি, কত আছে তোর কাছে? আনার সাথে হবে বাবা। আনা সাথে? আচ্ছা তাই দে। একটা বিড়ি দে, বিড়ি, একটা বিড়ি দে। বিড়ি সিগারেট তো আমরা খাইনি বাবা ঠাকুর। গুড বয় দেখছি। তা বেশ, বিড়ি বিড়ি কখনো খাস নে বাবা, ওতে যক্ষা হয়। দে পয়সাই দে। হাঁ করে দেখছিস কি? দে দে, শীঘ্র দে। হ্যাঁ বাবা দিচ্ছি। বহুত আচ্ছা, ভারী খুশি হলাম। এই নে, এই নে আশীর্বাদী জবা ফুল মাথায় দে। হ্যাঁ রে ভজহরি, তুই এখানে কেন রে? আগে বাবা প্যারা খেতে এসেছিলাম। তা বলছি না, তুই যে মহাপুরুষ রে, তোকে দেখে মনে হচ্ছে বড় উপকার করে তুই দেশ জোড়া নাম করবি। দুনিয়ায় অনেক সৎ কাজ করেছি বাবা। মারামারি, পরের মাথায় হাত বুলিয়ে ভীমনাগে সন্দেশ খাওয়া, স্কুলের সেকেন্ড পণ্ডিতের টিকি কেটে নেওয়া, এসব ভালো ভালো কাজ অনেক করেছি, কিন্তু পরোপকার তো কখনো করিনি। করিস মানে? তুই তো ছোড়া বড় এনে তক্ক করিস। এই যে আমাকে 7 আনা পয়সা দিলি, খেয়াল নেই বুঝি? আমার কথা শোন, সংসার টংসার ছেড়ে সে হাওয়া হয়ে যা। দুনিয়ায় মানুষের অশেষ দুঃখ, বুঝলি? এই দুঃখ দূর করতে আদা নুন খেয়ে লেগে পড়, আর্তের সেবা কর, দেখবি 3 দিনেই তোর নামে ঢি ঢি পড়ে যাবে। দে দে দে, একটা বিড়ি দে, বিড়ি বিড়ি দে। ওই যে বললাম বাবা ঠাকুর, আমরা বিড়ি টিড়ি খাই না। ওহো, তাও তো বটে। বেশ, বিড়ি কখনো খাসনি বাবা। আর শোন, পরের উপকারে এই নশ্বর জীবন বিলিয়ে দে, আজই লেগে যা। চলে গেল, সে ভোগা সাতানা মেরে দিয়ে গেল। চুপ কর পেলা, বাজে বকলে গাঁটটা লাগাবো। লোকটা নির্ঘাত মহাপুরুষ। কি সর্বনাশ! ঠিক বলেছে, পরের উপকারই আমি করব। কালই চলে যাব দেশের বাড়িতে ধোবা খোলায়। দারুণ ম্যালেরিয়া সেখানে। কলকাতা থেকে বোতল ভরে জরানি পাচন নিয়ে সবাইকে খাওয়াবো, রোগ বালাই দূর করে দেবো। কম মতো সারছে আমাগো লিডার ভজাদের শেষে সন্ন্যাসী হইল। হায় হায়! চুপ কর, আমার মন উদাস হয়ে গেছে। তোদের সঙ্গে ইয়ার্কি দিয়ে জীবনে অমূল্য সময় নষ্ট করব না। আজই চললাম ধোবা খোলায়। বিদায় বিদায়।
গ্রামে তো এসেছি, যা ভেবেছি ঠিক তাই। চারিদিকেই ম্যালেরিয়া, যেখানেই যাই সেখানেই দেখি লোকে জ্বরে কাঁপছে। 10 বোতল জরানি পাচন এনেছি, গ্রামের রোগ তাড়িয়ে তবে আমি নড়ব। এই রে, পিসিমা আসছে, ভারী মুশকিল, কানেও কম শোনে, কথা বলাই শক্ত। হ্যাঁ রে, এখন যে বড় দেশে এলি। এমনি এলাম। আম নিয়ে এলি? কি আম পেলি এমন সময়ে? ল্যাংড়া না বোম্বাই? আম নয়, পরোপকার করতে এসেছি পিসিমা। পুরি খেতে এসেছিস? পুরি এখানে কোথায় বাবা? পাড়া দেশে কি আর ময়দা ফয়দা কিছু আছে? ইংরেজ রাজত্বে আর বেঁচে সুখ নেই। ইংরেজ কোথায় পিসিমা? আমরা তো এখন স্বাধীন, মানে ইন্ডিপেন্ডেন্ট। কোট প্যান্ট? ছি বাবা, আমি বিধবা মানুষ, কোট প্যান্ট কেন পরবো? থান পরি। ধুত্তর, এ তো মহা জ্বালা হলো। ইচ্ছে করছে পিসিমার কানে খানিক পাঁচন ঢেলে দি। বলছিলাম দেশের রোগ বালাই তাড়াতে এসেছি। কি বললি? মালাই? মালাই কোথায় পাবি বাবা? দুধ কই? গো মোড়কে সব গরু উচ্ছন্নে গেছে। উফ, কি জ্বালা। যাই, পাচনের বোতল বগলে নিয়ে বেরিয়ে পড়ি। গায়ের লোকে তো আচ্ছা খলিফা, ওষুধ খেতে চায় না, বলে ভগবানের দেওয়া রোগ, তাড়ালে পাপ হয়। কি আকাট মুখ্য সব। কিন্তু এখন আমি কি করি? পরের উপকার আমায় যে করতেই হবে। এ তো মহা মুশকিল হলো। আরে আরে, ওই তো একটা জাম গাছতলায় বসে গজানন সাতটা ঝিমুচ্ছে দেখছি। নির্ঘাত ম্যালেরিয়া, ওর রোগই আগে সারাই। বেশ আ করে আছে, দি ওর মুখে খানিক পাচন ঢেলে। কেড়ে ফেললি উজবুক। আমার এমন তাড়ির নেশাটা বেমালুম চটিয়ে দিলে, মেরে খুন করে ফেলবো। বড্ড ভুল হয়ে গেছে, বেটা তাড়ি খেয়েছিল। ওরে বাপরে, তেড়ে আসছে যে, ভাগো। তোর মুন্ডু ভেঙে দেবো। না, হাল ছাড়ছি না। পরের উপকার করে মানে গাঁ শুদ্ধ লোককে পাঁচন গিলিয়ে তবে কলকাতায় ফিরবো। এই যে সামনেই পাচ্ছি আমার বাড়ি, ঢুকে পড়ি। উফ, আরে বাবা রে বাবা, কি ব্যথা। কি হলো পাচু মামা? ইজি চেয়ারে শুয়ে করছো কেন? এই যে গাঁটে বাত বাবা, গাঁটে গাঁটে ব্যথা। উফ, বাত? তাই তো, বাত। জ্বর হয়নি কখনো মামা? মানে ম্যালেরিয়া? ম্যালেরিয়া? হ্যাঁ, সে হয়েছিল গত বছর। উফ, ওতেই হবে বুঝলে মামা, ওই রোগের লক্ষণ। ওই ম্যালেরিয়া থেকেই সব। কিচ্ছু ভেবো না, তোমার বাত ফাত একেবারে কাট করে দিচ্ছি। বলিস কি রে, তুই তাহলে ডাক্তার হয়ে এসেছিস? কই শুনিনি তো। ডাক্তার কি বলছো মামা, তার চেয়ে ঢের বড়, একেবারে মহাপুরুষ। মহাপুরুষ? তবে আর বলছি কি, হাতে এই যে বোতল দেখছো, ও ধন্বন্তরী। নাও হা করো। ওরে বাপরে, কে আছিস? ওরে ডাকাত রে, ওরে মেরে ফেললো। ওকে দুগাম, এক্ষুনি মারকে পালাচ্ছে, ধর। আর নয়, কেটে পড়ি। হতচ্ছাড়া, পাজি ছুচো মেরে ফেলতে এসেছিল রাস্কেল, খুনে গুন্ডা। তা গালি দাও আর যাই করো, পরের উপকার তো হয়েছে। এবার দেখি আর কাউকে পাই কিনা। ওই যে আম গাছতলায় দাঁড়িয়ে বছর দশকের ছোকরা চেঁচাচ্ছে, ম্যালেরিয়াই নিশ্চয়ই। যাই দেখি ওর কাছে। এই কি নাম তোর? লাড্ডু। লাড্ডু? তা অমন করে কাঁদছিস? চোখের জলে যে হালুয়া হয়ে যাবি আর লাড্ডু থাকবি না। কি হয়েছে তোর?
বড়দা চাটি মেরেছে। কেন, তোকে তবলা ভেবেছিল বুঝি? আমি কাঁচা আম খেতে চেয়েছিলাম। এই কার্তিক মাসে কাঁচা আম খেতে চেয়েছিলি? তুই চাটি নয়, গাট্টা খাওয়ার মতো সব। ভালো কথা, তুই বুঝি টক খেতে ভালোবাসিস? খুব। নির্ঘাত ম্যালেরিয়ার লক্ষণ। এই লাড্ডু, তোর জ্বর হয়? হয় বই কি। তবে আর কথা নেই, ভাগর। কি আছে বোতলে? আচার বুঝি? আচার বলে আচার, দুরাচার, সদাচার, কদাচার, সকলের সেরাই আচার। আকার আকার কর। বাবারে, মারে, বড়দারে, দাঁড়াও দেখাচ্ছি মজা। ছেলেটা তাক দেখছি ফসকায় না, পালাই। তুই গ্রামে কি উৎপাত শুরু করেছিস বাবা ভজহরি? তোকে দেখলে বাড়ির সবাই দরজা বন্ধ করে দেয়, ছেলেপুলে দৌড়ে পালিয়ে যায়। লোকে যে তোকে ঠ্যাঙাবার ফোন দিয়ে আসছে। পরের জন্য আমি প্রাণ দেব পিসিমা। কি বললি? ঘরের লোকের কান কেটে নিবি? কি সর্বনাশ! ওগো আমার কি হলো গো, আমাদের ভজহরি যে পাগল হয়ে গেল। কথা কবাই ছকমারি, বেরিয়ে পড়ি বাড়ি থেকে। কি অকৃতজ্ঞ নরাধাম দেশ! এই দেশের উপকারের জন্য মরিয়া হয়ে ঘুরে বেড়াচ্ছি, অথচ কেউ আমার কদর বুঝবে না। ছি ছি, এই জন্যই এই দেশ আজ পরাধীন, থরি স্বাধীন। কিন্তু কি করা যায়, কিভাবে উপকার করি? গায়ে তো যাওয়া যাচ্ছে না, লোকে পিটিয়ে চ্যাপটা করে দেবে। কার উপকার করি এখন? আরে নিম গাছ তলায় ওই তো 3টে ছাগল ঝিমুচ্ছে। ভারী খারাপ লক্ষণ, এখানকার জলে হওয়ায় ম্যালেরিয়া। ছাগলকেও ধরেছে, ধরাই স্বাভাবিক। আহা, অবলা জীব, কেউ ওদের দুঃখ বোঝে না। আহা, ছাগলকেই তবে পাচন খাওয়াই, মানুষের মতো ওরা অকৃতজ্ঞ নয়, তেরে মারতে আসবে না। আজ থেকে অবলা জীবের উপকার করাই আমার ব্রত। যাই, ছাগল দিয়েই শুরু করি। ছটফট করছিস কেন? তোর ভালোর জন্যই তো। এবার 2 নম্বর। খা খা, চলে আয় এবার 3 নম্বর। খেয়ে নেই ধন্বন্তরী পাচন। ওই যে সে খুনের আঘাতটা আমার 3টা ছাগলকে মিশিয়ে মেরে। সর্বনাশ, ছাগলের মালিক দেখছি। না, পালাতে হবে। আমিও হরদর সাপই, শহরে ছাড়বো না, মামলা করবো, জেল। হায় হায়, আমার ছাগল বুঝে গেল। ফরিয়াদি হলদর সাপুই হাজির। এই যে হুজুর হাজির। ধর্মবতার, হুজুর, মাননীয় জজ বাহাদুর। অমন করে চেঁচাবেন না মশাই, দিলে চমকে যায়। আপনার মকলেস নালিশ বলুন। ধর্মাবতার, এই যে কাঠগড়ায় আসামি ভজহরি মুকুট যে দাঁড়িয়ে আছে, ও একটা মহাপাষণ্ড। ও যে অন্যায় করেছে তা আমাদের দরখাস্তে বিশদভাবে লেখা আছে। অবলা জীবের ওপর ভজহরি যে অত্যাচার করেছে তার নিন্দের ভাষা নেই। একটা ছাগল পশু থেকে কাঁচা ঘাস পর্যন্ত হজম করতে পারছে না, আর একটা সমানে বমি করছে, আর একটা 3 দিন ধরে সমানে যা পাচ্ছে তাই খাচ্ছে। ফরিয়াদির একটা ট্যাগ ঘড়ি শুধু চিড়ি ফেলেছে। কি হলো? বলো বলো। ওকে ধর্মবতার, জজ সাহেব, উকিল বাবু যা বলছেন সব সত্যি। আমার ট্যাগ ঘড়িটা খুব ভালো ছিল স্যার। কি শক্ত, আমার ছেলে সেটারে ছুঁড়ে ছুঁড়ে আম পারতো। চলতো না বটে, তবে ঘড়ির মতো ঘড়ি ছিল একটা। ঘড়ি নয় যে হুজুর, কিন্তু আমার অমন 3টে ছাগল বুঝি উদ্দাম পাগল হয়ে গেল, একেবারে উদ্দাম পাগল। আরে জ্বালাতন! আরে বাবু,
তুমি তো দেখছি একটা পাগল। ছাগল কখনো পাগল হয়? সে যাক, অপরাধের গুরুত্ব চিন্তা করে আমি আসামি ভজহরি মুখুজ্জেকে 3 টাকা জরিমানা করলাম। এই টাকায় হলধরের ছাগলেরা রসগোল্লা খাবে। পেলা, হাজির। হাবুল, সামনে খাড়ায় রয়েছি। ক্যাবলা, প্রেজেন্ট স্যার। থুরি, এই যে মহাশয়। শোন, মনটা বেজায় খিচড়ে গেছে। বুঝলি, সংসারে কারো উপকার করতে নেই। নিশ্চয়ই না। উপকারীকে বাঘে খায়। বিনা উপকারেই যখন পৃথিবী চলতে আছে, তখন উপকার করতে গিয়া খামোকা ঝামেলা বাড়াইয়া হইব কি? যা কইসস। বুঝলি, আমি একখান নতুন বর্ণ পরিচয় লিখবো। তার প্রথম পাঠ থাকবে, কখনো পরের উপকার করিও না। সাধু, সাধু। খবরদার, ওই সাধু ফাধুর নাম আমার কাছে করবি নে। ওই সাধুর জন্যই এত কেলেঙ্কারি। একবার সাধুকে যদি হাতের কাছে পাই, তাহলে ওরই একদিন কি আমারই একদিন।